এভরিওয়ান, চলে আসলাম তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে। ছোটো মেয়ে গেছে পড়তে, এসেই মাত্র শুরু করবে মা খিদে পেয়েছে। তাই ভাবলাম আসার আগে একটা কিছু বানিয়ে রাখি ওর জন্য। তো ঘরে সেরকম কিছু খাবার ছিল না, তাই ভাবলাম একটা ঘরেই পাস্তা বানিয়ে নিই। তো দেখো এখানে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আর এটাকে আমি ছোটো ছোটো করে লেচি করে নেবো রুটির আকারে। তো চলো, এখানে অনেকগুলো লেচি করেছি, তার মধ্যে আমি 3টে নেবো, বাকিগুলো কিন্তু আমি রুটি করব। আর পাস্তাটা করবার জন্য আমার নিচ্ছে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর রসুন। তো এগুলোকে খুব ভালো করে আমি এবার কুচিয়ে নেবো। তো কোচানো হয়ে গেছে আমার, এবার আমি রুটি বেলে নেবো। তো এখানে আমি 3খানা রুটি খুব সুন্দর করে বেলে নিয়েছি রুটির আকারে, একটু পাতলা পাতলা করে বেলতে হবে। তো চলো আমি এগুলো বেলে নিয়েছি, নিয়ে এবার দেবো আমি পাস্তার শেপ। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পাস্তার শেপটা দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতেই পাস্তার শেপ। তো বাইরে দোকানে তো অনেক রকম ডিজাইনের পাস্তা পাওয়া যায়, ঘরে এটা পার্সোনালি আমার ডিজাইনের পাস্তা। তো দেখে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো চলো এরকমভাবে আমি দু সাইডটা কেটে বেশ 4 কোনা মতো করে আর এইরকমভাবে শেপ দিয়ে দেবো, অনেকটা সিঙ্গারার মতো দেখতে হবে। তো এইরকমভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। তো চলো দেখো সব রেডি। আর আগে থেকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম জল, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি এই আটার লেচিগুলোকে একটু সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে একটা ডিম আমি একটু ভালো করে ভুজিয়া করে নিয়েছি। তো ভুজিয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি 2টো বাটারের টুকরো। তো বাটারটা ভালো করে গলে গেলে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করবো না। তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো সাথে নুন। নুন দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো এখানে আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি সয়া সস, টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে পাস্তাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব, করে দিয়ে দেবো ম্যাগি মশলা। আমার নুন কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ডিমের ভুজিয়া, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়েছি একটু মাখো মাখো হওয়ার জন্য। তো আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো কেমন লাগলো জানিও।